দুটো নাম্বারের গাড়ি চালাবেন, চুরি করবেন, আপনি মোবাইল নেবেন কেন? আপনি মোবাইল নেবেন কেন? একই নাম্বারের প্লেটের দুই বাইক, সত্য প্রকাশে সাংবাদিককে মার, মোবাইল ছিনতাই। আরামবাগে অ্যাপেক্স নার্সিং হোমের দাদাগিরি ফাঁস। আরামবাগ আবারও তাক লাগিয়ে দিল একই নাম্বার প্লেটের দুটি মোটর বাইক। সিনেমার দৃশ্য নয়, খোদ শহরের বুকে এমনই ঘটনা। আর জায়গাটা করোনা সিনেমা হলের মার্কেটের ভিতরে অবস্থিত বেসরকারি নার্সিংহোম অ্যাপেক্স নার্সিংহোম। যেখানে চিকিৎসা হওয়ার কথা, সেখানে কি জালিয়াতির কারখানা চলছে? এই চাঞ্চল্যকর দৃশ্য নজরে আসে ডিজিটাল মিডিয়া আরামবাগ পোস্টের সম্পাদক এবং সাংবাদিক সুরজ আলী খানের। তিনি সত্য প্রকাশে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু সত্য ধরতে গেলেই অন্ধকাররা নড়ে চড়ে বসে। এখানেও ব্যতিক্রম নয়। অভিযোগ অনুযায়ী খবর সংগ্রহ করতে গিয়ে তাকে ঘিরে ধরে নার্সিংহোম কর্তৃপক্ষ। গালিগালাজ, ধাক্কাধাক্কি, গায়ে হাত, এমনকি সাংবাদিকের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। উদ্দেশ্য পরিষ্কার, সত্যকে চাপা দেওয়া। একটাই প্রশ্ন উঠছে, নার্সিংহোমের মালিকানা ক্ষমতার নেশা নাকি রোগীর সেবার ছদ্মবেশে আর্থিক এবং প্রশাসনিক দাদাগিরি? ঘটনাটি জানাজানি হতে সাধারণ মানুষজন ছুটে আসেন। চতুর্দিকে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সরাসরি প্রশ্ন করেন, সাংবাদিকের উপর হামলা কেন? কি লুকাতে চাইছেন? এদিকে তথ্য অনুযায়ী পুলিশ আসার আগেই একটি বাইক রহস্যজনকভাবে সরিয়ে ফেলা হয়। তবুও পুলিশ একটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। এখন শুধুমাত্র তদন্তের অপেক্ষা। উল্লেখ্য, অ্যাপেক্স নার্সিংহোমের বিরুদ্ধে আগেও কিন্তু নানান দুর্নীতির অভিযোগ শোনা গিয়েছিল। বিল জালিয়াতি, চিকিৎসার অব্যবস্থা, রোগীর সঙ্গে দুর্ব্যবহার। আর এবার সামনে এলো নম্বর প্লেট জালিয়াতি এবং সাংবাদিক নিগ্রহের চাঞ্চল্য। সাংবাদিক সুরজ আলী খান জানিয়েছেন, তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রশ্ন এখন শুধু একটাই, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি হামলার শিকার হয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? স্বাস্থ্য সেবার আড়ালে যদি অপরাধ চলে আর তা ধরা পড়লে সাংবাদিককে মারধর করা হয়, তাহলে আইন কোথায়? সময় এসেছে, অপরাধকে মুখোশ খুলতে হবে, দোষীদের শাস্তি হোক। আরামবাগ বুঝে যা, সত্যের উপর দাদাগিরি চলে না। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। দুটি গাড়ি দেখছেন, কি দেখছেন গাড়িগুলি? গাড়িগুলো একই নাম্বারে দুটো গাড়ি আছে দেখছি। এটা কিভাবে সম্ভব হয়? তো প্রশাসন জানবে, সেটা প্রশাসনেরই। না, আমি চাইলে কি আমার তিনটে গাড়ি আছে ধরুন, একই নাম্বারে করে নেবো, বিভিন্ন কোম্পানির গাড়ি আছে, এটা সম্ভব হবে? জানা আছে আপনার? না, আমার কিছু জানা নেই, তবে আরটিও থেকে এটা জানার ব্যাপার আছে যে একই গাড়ি তো কাউরি কোনোদিন দেখিনি। একই নাম্বারের গাড়ি, সিরিজ সহ সব মিলে যাচ্ছে, সবই একই। একেবারে ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন, এভাবে সম্ভব নয়, সাধারণ মানুষ কিন্তু এটা বলছেন, এরকম কিন্তু সম্ভব হতে পারে না। একই নাম্বার রয়েছে। কাদের গাড়ি এগুলো? অনেকে তো বলছে আপনাদের গাড়ি। আমাদের গাড়িও, ছেলেদের গাড়ি। যদিও যিনি একেবারে দেখলেন অ্যাপেক্সের মালিক, তিনি কিন্তু এলেন, তিনি তাদের ছেলেরাই চালায়, তাদেরই গাড়ি বলা হচ্ছে। কিন্তু দাদা, এই গাড়িটা কার? আপনার গাড়ি? বলছি আপনার গাড়ি দাদা? আপনার গাড়ি? না, এটা আমার গাড়ি। তো আপনি চালাচ্ছেন, আপনি বাইকের চাবি পেলেন, কি নাম আপনার? কর্মচারী। আর দেখতে পাচ্ছেন এই গাড়ি সরিয়ে দেওয়া হলো এই মুহূর্তে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ মালিক এলেন, মালিক বলে দিলেন যে গাড়ি সরিয়ে নাও। অর্থাৎ এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা যেটা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি যে
একই গাড়ির এর আগেও আপনাদের দেখালাম যে আরো একটি গাড়ি কিন্তু রয়েছে। তারা কিন্তু কথা বললেন না। দাদা কি দেখলেন, কি এতক্ষণ ধরে তো দেখাচ্ছি, এগুলো তো হয় না, এগুলো তো অসম্ভব ব্যাপার। কি দেখলেন আপনি, কি দেখলেন? দেখলাম তো যে দুটো গাড়ি একই নাম্বার। আপনি চাইলে আর একটা গাড়ি কিনে এই নাম্বারেই তো করে নিতে পারবেন। এটা হয় না, কোনো সিস্টেম হয় না, এটা সিস্টেমের বাইরে হয়েছে জিনিসটা। তাহলে কি হচ্ছে মনে হচ্ছে? এটা কোথাও না কোথাও একটা দুর্নীতি হচ্ছে। হচ্ছে তো বটে, এটা গন্ডগোল আছে, কোথাও না কোথাও একটা গন্ডগোল রয়েছে। কি বলবেন? কি বলবো, এরকম 2 নম্বরই চললে এগুলো তো ধরা দরকার। এগুলো তো এইভাবে তো চলতে পারে না। আমিও তো দুটো গাড়ির নাম্বার নিয়ে আমি দুটো গাড়ি চালাতে পারি। একটা নাম্বার নিয়ে দুটো গাড়ি চালাতে পারেন? নাম্বার নিয়ে আমি দুটো গাড়ি চালাতে পারি। কেন এগুলো কী করে হবে? কোথা থেকে গেল, কী গাড়ি? এই গাড়িটা তো আমরা কোনো লাইফে দেখিনি যেরকম একটা নাম্বার নিয়েই দুটো গাড়িকে চালাবো। আমরা তাহলে এইভাবে করতে পারি? কারা চালাচ্ছে এই গাড়িটা? এখানে স্টাফ আছে, বলছে অ্যাপেক্সের গাড়ি, শুনলাম নাকি অ্যাপেক্সের গাড়ি। অ্যাপেক্সের মালিককে নাকি ধরেছিলেন, সামনে দেখলাম তো আমরা। উনি তো কিছু বললেন না, চলে গেলেন। ওনার গলত মনে হচ্ছে। উনি বললেন ওনার স্টাফদের গাড়ি ডক্টরস লাগানো গাড়ি। আমরা তো এরকম দুটো নাম্বার আমরা দেখিনি। এটা তো আমরা আশা করিনি। এটা তো প্রশাসনের নজরে কি আপনাদের নজরে রাখা পড়ে। কি চাইছেন আপনারা? এই দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এই করে তো বেড়ে যাবে সব কিছু। যে কোনো ক্রাইম হতে পারে একই গাড়ি নিয়ে। একই গাড়ি নিয়ে ক্রাইম হচ্ছে, তাহলে হয়নি কেন? এর আগে হয়েছে ক্রাইম, এতদিন ধরে ব্যবহার করছেন উনি, ক্রাইম হয়েছে। ক্রাইম তো হয়েছে, নাহলে তো এতদিন ধরে খুলে আমার রোডের মাঝখানে মেন রোডেতে উনি ইয়ে করছেন, এই গাড়ি করছে। এটা ঠিক না। দেখুন এবার আপনারা কী করবেন, আপনাদের নজরে। এটা আমার তার বলার কিছু নেই। আপনার নাম পরিচয়? আমার নাম, যে মালিকের নাম, সেগুলো চেষ্টা করব বের করার। তারা কি বলছেন সেগুলো শোনানোর চেষ্টা করব। হলো এখন কি হলো? এখন তো পুলিশ এলো, আপনার চোখের সামনে দেখলেন। পুলিশ এলো, পুলিশ এসে গাড়িটা নিয়ে গেল। আর একটা যে গাড়ি আছে সেই গাড়িটাকে ওনারা চেষ্টা করছেন আবার সেকেন্ড ভাবে নিয়ে আসার। আর মালিককেও ডাকাবেন, কথা বলবেন। আমি তো আমার ওপিনিয়ন বলেছি, ওইসব গাড়ির সামনে পাবলিকের সামনে যেটা বললো সেটা রাখা, যেটা অবৈধ সঙ্গে সঙ্গে করা দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এটা প্রশাসনেও শাস্তি দেওয়া হবে, কোনো কথা নেই সেটেলমেন্টে। এখন দেখার বিষয় প্রশাসন কি করবে। একটা গাড়ি অন্য কেউ ক্রাইম করলে অন্য গাড়ি দাঁড় করিয়ে থাকবে। ওনারা তো গদিতে বসালো। জিনিসটা ভালো করে আপনি বুঝবেন শুনুন, ওনারা হচ্ছে গদিতে বসালো, ওই জন্যই সবচেয়ে বেশি গায়ে লাগতো। আজকে এই টোটোলাটা যদি এই অন্যায়টা করতো অত গায়ে লাগতো না, যে পেটের তাগিদে করে। আজকে ওরা সব গদিতে বসে, গদি ছাড়া করতে পারে না, ঠান্ডা গাড়ি ছাড়া যেতে পারে না। তো ওনারা যদি এটা করেন কাজটা করছেন চোরিং বাজির মতো। ভালো একটা ব্যবসা করেন, ডাক্তারি লাইনের ব্যবসা করেন, এখনকার সবচেয়ে আপডেট আছে সে ব্যবসা করে। কিন্তু পুরাতন সিটা ধরে রেখেছে যে চুরি করবো, কারণ এরকমই তারকেশ্বরে হিরোহোন্ডা থেকে ঘটনা ঘটেছে বলতে সোর্স মারফত আমাদের কাছে খবর আসে যে একই নাম্বারে দুটো বাইক রয়েছে আরামবাগ বসন্তপুর এলাকায় অ্যাপেক্স নার্সিংহোমের নিচে। সেখানে আমরা খবর করতে যাই, লাইভ খবর করি যে কিভাবে সম্ভব একটি বাইকের একটি নাম্বারে দুটো বাইক, মানে একই নাম্বারে দুটো বাইক। সেটা খবর করতে গিয়ে লাইভ আমরা খবর সম্প্রচার করি আরামবাগ ডিজিটাল মিডিয়ায়, আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় খবর সম্প্রচার করি। তারপরেই অ্যাপেক্স নার্সিংহোমের মালিক মুফতি জামাল আসেন, তাকেও জিজ্ঞাসাবাদ করি। তিনি বলেন যে দেখছি আমাদের ছেলেদেরই গাড়ি দেখছি, কিন্তু জানা যাচ্ছে উনিই গাড়ির মালিক এবং পরবর্তীকালে সেই গাড়ি সরিয়ে নিতে বলা হয়। প্রথমে একটি গাড়ি সরিয়ে নেওয়া হয়, একটি গাড়ি বলতে বাইক সরিয়ে নেওয়ার পর পরবর্তী আরো একটি বাইক সরানো হচ্ছিল। সেই সময় মুফতি জামালকে প্রশ্ন করায়, তিনি খবর প্রকাশ্যে আনায়। তিনি কি করেন, ফোনটাকে কেড়ে নেন, ফোনটাকে কেড়ে নিয়ে হেনস্থা করেন সাংবাদিককে। এবং তারপরে পরবর্তীকালে আরামবাগ থানার পুলিশ খবর পায়, খবর পেয়ে সেখান থেকে একটি বাইককে আটক করেছে। এখন পর্যন্ত গোটা ঘটনার তদন্ত করছে আরামবাগ থানার পুলিশ। আর সাংবাদিক হেনস্থা সরাসরি লাইভ করার পর প্রকাশ্যে খবর আনায়, সাংবাদিক হেনস্থা করায় আমরা থানার দ্বারস্থ হব। একটা গাড়ি পুলিশ, একটা বাইক পুলিশ আটক করে নিয়ে এসছে আরামবাগ থানায়। আমার নাম সুরাজ আলী খান, আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার এডিটর। আমি থানার দ্বারস্থ হচ্ছি, যেহেতু সাংবাদিককে হেনস্থা করা হয়েছে, ফোন কেড়ে নেওয়া হয়েছে। সেই ফোন পরবর্তীকালে এলাকার মানুষজন তার কাছ থেকে আবার সেই কেড়ে ফেরত দেয় আমাকে।
বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।